বাংলাদেশ সবুজের এক অপার ক্যানভাস। নদী, পাহাড়, বন আর উদ্যান মিলিয়ে এ দেশ যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক জীবন্ত চিত্রপট। কোথাও গভীর ম্যানগ্রোভ বন, কোথাও চিরসবুজ পাহাড়ি ঢল, আবার কোথাও শহরের বুকে সবুজের শান্ত আশ্রয়। সুন্দরবনের গহীন জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন, ভাওয়াল জাতীয় উদ্যান ও শালবনের ছায়া ঘেরা নিরাপত্তা, আর লাউয়াছড়া জাতীয় উদ্যানের চিরসবুজ গহীনতা, সব মিলিয়ে গড়ে উঠেছে জীববৈচিত্র্যের এক অনন্য জগৎ। সবুজে ঘেরা বনভূমি শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, পরিবেশ ও জীববৈচিত্র্যের রক্ষা কবচ। বন আমাদের অক্সিজেন দেয়, বন্য প্রাণীর আশ্রয় তৈরি করে, নদী ভাঙন ও প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশকে রক্ষা করে। বর্তমানে বাংলাদেশ বনভূমির পরিমাণ 23 লক্ষ হেক্টর। তবে এর সম্পূর্ণ অংশ বৃক্ষাচ্ছাদির ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় দেশের আয়তনের 30% বৃক্ষাচ্ছাদন প্রয়োজন। বাংলাদেশ জাতীয় উদ্ভিদ উদ্যান প্রকৃতির এক জীবন্ত জাদুঘর। অসংখ্য দেশি বিদেশি গাছপালা সমারোহে এখানে সবুজ যেন কথা বলে নীরবে। গাজীপুর সাফারি পার্কে মুক্ত পরিবেশে বিচরণ করে নানা বন্যপ্রাণী। প্রকৃতি আর প্রাণের এই সহাবস্থান দর্শনার্থীদের মনে জাগায় মনের গভীর অনুভূতি। দুলা হাজারা সাফারি পার্ক পাহাড় আর সবুজ বনভূমির মাঝে গড়ে উঠেছে বন্য প্রাণীর নিরাপদ আবাস। এখানে প্রকৃতি যেন আপন রূপে ধরা দেয়। লাউয়াছড়া জাতীয় উদ্যানের চিরসবুজ বন, পাখির ডাক আর নীরব পথ প্রকৃতি প্রেমীদের মুগ্ধ করে প্রতিনিয়ত। আর মধুপুর শালবন বাংলার প্রাচীন সবুজ ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক। শালগাছের সারি আর বনভূমির স্নিগ্ধতা আজও বহন করে প্রকৃতির নির্মল বায়ু। 1975 পরবর্তী সময়ে বাংলাদেশে বন সংরক্ষণ ও বৃক্ষরোপণে সরকারি উদ্যোগ ধীরে ধীরে জোরদার হয়। সেই সময় অতিরিক্ত বন উজাড়, প্রাকৃতিক দুর্যোগ আর পরিবেশ বিপর্যয়ের কারণে দেশের পরিবেশের ভারসাম্য হুমকির মুখে পড়ে। বন ধ্বংসের ফলে বাড়তে থাকে নদী ভাঙন, ঝড়, বন্যা ও তাপমাত্রা। এ সকল প্রাকৃতিক দুর্যোগ থেকে পরিবেশকে বাঁচাতে গাছের কোনো বিকল্প নেই। সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বনায়ন ও বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের এক অনন্য অগ্রদূত হয়ে আসেন। তিনি দেশের যেখানেই সফরে যেতেন সাধারণ মানুষকে গাছ লাগাতে উৎসাহ দিতেন এবং সবুজ বাংলাদেশ গড়ার আহ্বান জানাতেন। তার উদ্যোগে দেশে সামাজিক বনায়ন ও বৃক্ষরোপণ আন্দোলন নতুন গতি পায়। ছোট বড় সমস্ত রাস্তা, বাঁধ, রেল লাইন, খাল, ছোট ছোট নদীর দুই পাশে ফলের গাছ লাগান, আম গাছ লাগান, কাঁঠাল গাছ লাগান, যে কোনো ফলের গাছ লাগান। শুধু বাংলাদেশই নয়, তিনি সৌদি আরব সফরকালে একটি নিম গাছ রোপণ করেন, যা পরবর্তীতে জিয়া গাছ নামে পরিচিতি লাভ করে। হজ পালনে আসা বিশ্বের বহু মুসলিম সেই গাছের ছায়ায় বিশ্রাম নেন, যা আজও ইতিহাসের সাক্ষী হয়ে আছে। এরই ধারাবাহিকতা 1991 সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পরিবেশ সংরক্ষণ ও বনায়নের উপর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন। 1993 সালে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বৃক্ষমেলা চালু করে দেশে সবুজ আন্দোলনের নতুন দিগন্ত উন্মোচন করেন। এই মেলার মাধ্যমে সাধারণ মানুষের হাতে হাতে পৌঁছে যায় গাছের চারা এবং পরিবেশ রক্ষার বার্তা। এবার আমরা ঔষধি বা ভেষজ গাছরা লাগাবার ওপর জোর দিচ্ছি। এই গাছ আমাদের খাদ্য ও পুষ্টি যোগায়, আমাদের শ্বাস নেওয়ার জন্য প্রয়োজনীয় অক্সিজেন তৈরি করে
এই গাছ জ্বালানি দেয়, গৃহ ও আসবাবপত্র তৈরির কাঠ আমরা পাই গাছ থেকে। সামাজিক বনায়ন কার্যক্রমকে টেকসই করার লক্ষ্যে বেগম খালেদা জিয়া যুগান্তকারী সামাজিক বনায়ন বিধিমালা ২০০৪ জারি করেন। সামাজিক বনায়নের মূল লক্ষ্য ছিল জনগণের অংশীদারিত্ব। যারা একসময় বনের গাছ কেটে বন উজাড় করত, তাদের সাথে নিয়ে বাংলাদেশ বন বিভাগ বন সুরক্ষায় নতুন নতুন বনায়নের কাজ করতে থাকেন। রাস্তা, মহাসড়ক ও রেল লাইনের দুই পাশে সারি সারি গাছ দেশকে করে তোলে আরও সবুজ ও শীতল। উপকূলীয় বনায়ন রক্ষা করে ঝড় জলোচ্ছ্বাসের আঘাত থেকে। থানা বনায়ন, গ্রামীণ বৃক্ষরোপণ এবং শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিসে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে ছড়িয়ে পড়ে সবুজের বার্তা। ধীরে ধীরে বাংলাদেশ ফিরে পায় নির্মল পরিবেশ আর প্রাণবন্ত প্রকৃতির নতুন জগৎ। ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সবুজ বাংলাদেশ গড়ার নতুন অঙ্গীকার নিয়ে আসেন। পরিবেশকে নির্মল ও প্রাণবন্ত রাখতে তিনি আগামী ৫ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করেন। মাননীয় উপদেষ্টা নজরুল ইসলামের নেতৃত্বে বৃক্ষরোপণ সেল গঠন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১৩ জুন কক্সবাজারের মালুমঘাট সংরক্ষিত বনে গর্জন গাছের চারা রোপণের মাধ্যমে সারা দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। বিগত নির্বাচনের আগে আমরা দেশের মানুষের কাছে ওয়াদা করেছিলাম, নির্বাচনের প্রতিশ্রুতি যেগুলো দিয়েছিলাম তার মধ্যে একটি প্রতিশ্রুতি ছিল যে আমরা যদি আল্লাহর রহমতে সরকার গঠন করতে পারি তাহলে আমরা আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ চারা রোপণ করব। আমরা এই বৃক্ষরোপণ অভিযানকে সফল করতে পারি তাহলে এতটুকু আমরা ধারণা করতে পারি যে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটি হলেও বুক ভরে পরিষ্কার শ্বাস নিতে পারবে। আমি আনুষ্ঠানিকভাবে আজকে এই বৃক্ষরোপণ অভিযান ঘোষণা করছি। আজকে থেকে প্রত্যেকে দয়া করে যার যেখানে পক্ষে সম্ভব সেখানে একটি করে বৃক্ষের চারা রোপণ করবে। তিনি শুধু একটি গাছের নয়, বরং সবুজ, নির্মল ও বাসযোগ্য বাংলাদেশের স্বপ্নের বীজ বপন করেন। তার এই উদ্যোগ পরিবেশ সংরক্ষণ এবং আগামী প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ বিনির্মাণে এক অনুপ্রেরণার প্রতীক। এই ধারাকে অব্যাহত রাখতে বন অধিদপ্তর ১৯৯৩ সাল থেকে প্রতি বছর বৃক্ষ মেলা ও বৃক্ষরোপণ আন্দোলন কর্মসূচি পালনের মাধ্যমে দেশে বনজ সম্পদ রক্ষায় ভূমিকা রেখে চলেছে। সাধারণ জনগণের মাঝে বৃক্ষের গুরুত্ব তুলে ধরতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় এবছরও ৯ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী একটি করে নিম, জলপাই ও জারুল গাছ রোপণের মাধ্যমে জাতীয় বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করেন। এই মেলা বিভাগীয় শহর সহ সকল জেলায় পালিত হবে। এই ধারাবাহিকতায় বন অধিদপ্তর চলতি বছরে ১.৫ কোটি বৃক্ষরোপণের সিদ্ধান্ত গ্রহণ করেন। এই উদ্যোগ সফল হলে আরও সবুজ হবে বাংলাদেশ, নির্মল হবে প্রকৃতি, আর বাংলার মানুষ প্রাণ ভরে নিতে পারবে স্বস্তির নিঃশ্বাস।